গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সকালের শুরুতেই আমি আমার বাচ্চার নাস্তাটা রেডি করে ফেললাম, কারণ ও আজকে তাড়াতাড়ি উঠে গেছে, তাই ওকে আমি নাস্তাটা দিয়ে দিলাম। ওর খাওয়ানোর পরে তারপরে আমরা খাবো এবং তারপরে কিচেনে কাজ করব। আজকে আমি দুপুরে রান্না করবো পুঁই শাক, আর পুঁই শাক দিয়ে ডাল রান্না করব। তো অনেকদিন পর খেতে ইচ্ছে করলো, তাই মাত্র বাজার থেকে এনে দিল আমাকে। পোশাকটা একদম তাজা। তো এখন এটা আমি সুন্দরভাবে কেটে বেছে নেব, তারপর মসুর ডাল দিয়ে রান্না করব। আরা, এটা কি? পুঁই শাক? তুমি ধরতেছো পুঁই শাক? রেখে দাও, দাও। পোশাকটা আমি সুন্দরভাবে বেছে ধুয়ে নিলাম, আর এরপর আমি ডালটা ধুলাম ভালোভাবে। এরপর কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটোটা আমি কেটে ফেললাম, আর এর সাথে দেবো একটু আদা রসুন, অল্প একটু দেবো, তাই রাখলাম। তো এখন আমি এসে দেখলাম যে আমার চুলায় তো গ্যাস নেই, তো কিভাবে রান্না করব। এই তো চুলাটা এখন নামালাম কারেন্টের, কারণ উপায় নেই, কারেন্টের চুলাতে এখন আমাকে রান্না করতে হবে, যেহেতু গ্যাসের পরিমাণ একদমই নেই। তো এখন আমি অন করলাম। যেহেতু প্রথমে অন করলাম, তাই এটা আমাকে প্রথমে একটু 2000 হিটেই রান্না করতে হবে। তেলটা দিয়ে দিলাম, এখন দেব কাঁচা কাঁচা পেঁয়াজটা। এখন আমি অন করে দেব চিমনিটা, কারণ অনেক ধোয়া হচ্ছে। আদা রসুন বাটা, টমেটো, ডালটা এখন ভালোভাবে কষাবো, তারপর শাকগুলো দিয়ে দেব। মশলাটা আমার কষানো শেষ, তো এখন আমি শাকটা দিয়ে দেবো। এখন আমি পুঁই শাকটা দিয়ে দেব এবং দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব, এবং যখন দেখব যে পানিটা শুকিয়ে আসছে তখন একটু পানি অ্যাড করব, আর পানিটা অ্যাড করার পর ঢেকে দেব। পুঁই শাকটা আমার হয়ে গেছে, তো নামিয়ে ফেললাম। আর আজকে ডিমও ভাজি করব, কারণ পুঁই শাকের সাথে ডিম ভাজি খেতে অনেক ভালো লাগে। এখন আমি ভাতটা বসিয়ে দেব, আর ভাতটা বসিয়ে আমি যাব আরাফকে গোসল করাতে। এখন বালতিতে পানি ভরতেছি, কারণ আরাফকে এখন আমি গোসল করাবো। এই তো আরাফ চলে এসেছে গোসল করার জন্য। আসো। ও নিজে নিজে সব করে, যখনই আমি বলি আসো আরাফ গোসল করতে, তখন ও নিজে নিজেই আসবে, এই গামলাটা পাতবে এবং সুন্দরভাবে সে বসে যাবে। আরাফ দেখো, আম্মুর দিকে তাকাও। এখন আমাদের লাঞ্চের টাইম, তো এখন আমি আর আরাফের বাবা লাঞ্চ করব। দেখুন সবাই, আমাদের বাসায় একটা ছোট্ট চোর আসছে। সে আমার ডয়ার খুলে সে ভিতরে হাতাহাতি করতেছে। এই চোর, তুই কি নিচ্ছ? হ্যাঁ, কি সুন্দর ডয়ারটা খুলে সে ভিতরে হাত দিয়ে কি জানি নেওয়ার চেষ্টা করতেছে। দেখি তো, দেখি তো। এই সেই ছোট চোর, সবাই দেখুন। আর এখন আমি যাব পুডিং বানাতে, যেহেতু আরাফের বাবা আমাকে বলেছিল যে পুডিং খাবে, তাই ওকে আমি সারপ্রাইজ দেওয়ার জন্য পুডিংটা বানিয়ে রাখবো। ক্যারামেলটা একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে, তো এখন আমি এই ডিম আর দুধটা যে মিশ্রিত করেছি, এটা এখন আমি তো ছেঁকে এটা দিয়ে দেব। এই তো আমি ছেঁকে ফেললাম, আর ছাকার পরে অনেকগুলো লাম্পস বেরিয়েছে। আর এই লাম্পসের জন্যই কিন্তু পুডিংটা ভালো হয় না, তাই ছেঁকে নিলে এই লাম্পসটা ফেলে দেওয়া যায় সহজেই, আর পুডিংটাও খেতে ভালো হয়। এখন আমি চুলায় বসাবো। এইটা একটা সুতি একটা কাপড় দিয়ে, তারপর স্ট্যান্ড দিয়ে বসাবো যাতে নড়চড় না করে। আর এটা মিডিয়াম টু লো হিটে রাখবো।
পুডিংটা আমার বানানো শেষ, তাই পুডিংটা একটু ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। যখন আরাফের বাবা বাহির থেকে আসবে তখন ওকে আমি এটা খেতে দেবো আর অনেক সারপ্রাইজড হবে। আর এখন আমি আমার জন্য ডিনারের প্রিপারেশন নিচ্ছি। তো আজকে আমি খাবো পরোটা আর পুঁই শাক। আর পরোটা দিয়ে পুঁই শাক খেতে আমার অনেক ভালো লাগে। অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তাই পরোটা আমি বানাবো, আর আজকে কোনো চা বানাবো না। আজকে আমি রুটি খাবো। এই যে পুঁই শাক যে রান্না করেছিলাম দুপুরে। এখন আমি পুডিংটা কাটবো আর ওকে এখন খেতে দেব। দেখি আর কি রিয়াকশন হয়। কি নিয়ে এসছো? পুডিং। কবে বানিয়েছো আজকে? হ্যাঁ, তুমি না বললা আজকে, এই জন্য আজকেই বানালাম। খেয়ে দেখো Thank কেমন you. হয়েছে। হুম, মজা হয়েছে অনেক। খাও তাহলে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো এখন আমরা ঘুমিয়ে যাব। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড নাইট, টাটা, বাই বাই।